প্রতি বছর রোজার সময় নিত্যপণ্যের দাম বাড়ার ঘটনা আমরা দেখে আসছি বহু বছর ধরেই, কিন্তু বছর হলো জিনিসপত্রের দামটা বাড়িয়ে দেয়া হচ্ছে রোজার 1 মাস আগে থেকেই। আর রোজা আসলে বলা হচ্ছে কই দাম তো বাড়েনি। ব্যবসায়ীদের এই নয়া ফন্দির সাথে আরো কিছু বিষয় নিয়ে আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। যারা টিপু মুন্সি, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। কয়েকদিন আগেই সন্ধ্যে 7টার বুলেটিন যখন পড়ছিলাম তখন আপনি বলছিলেন, আমরা আপনাকে দেখাচ্ছিলাম আমাদের টেলিভিশনে, যে নিত্য পণ্যের দাম বাড়বে না এবার। আপনি খুব জোর গলায় বলছিলেন। রোজা শুরু হতে এখনো 17 দিন বাকি, এবং এর মধ্যে দেখছি ছোলা, ডাল, মুসুর ডাল সহ নানা ধরনের পণ্যের দাম আসলে বাড়তে শুরু করেছে। আপনারা আশ্বাস দেন, প্রতিশ্রুতি দেন, আমরা গণমাধ্যমে সেটা তুলেও ধরি, কিন্তু শেষ পর্যন্ত কথা রাখতে পারেন না কেন? সারা দেশের মানুষজনকে কেন আসলে ব্যবসায়ীদের কাছে অসহায় বানিয়ে রাখেন? কিসের চাপে, কাদের চাপে? কোনো চাপ নাই। আমরা বলেছি যে রোজার মাসে, রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়বে না। যে কথা বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। ছোলার আমদানি যথেষ্ট পরিমাণ হয়েছে, যে পরিমাণে এলসি খোলা আছে, যা প্রয়োজন তার চেয়ে বেশি খোলা হয়েছে। কোনো কারণ নেই ছোলার দাম বাড়ার। মসুরির ডালের কথা বলা হচ্ছে, সেটারও কোনো লজিক নেই বাড়ার। কোথাও হয়তো 2-1 টাকা বাড়ানোর চেষ্টা করছে সে, কিন্তু কোনো যে কথা বলা হচ্ছে আসলে তা ঠিক না। যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে, কয়েকদিনের মধ্যেই টিসিবির কাছে যে রয়েছে সেটাও বাজারে আসবে। তার মানে কি আপনি বলতে চাইছেন যে আমাদের যে প্রতিবেদন আমরা দেখাচ্ছিলাম, প্রতিবেদনে যে তথ্য তুলে ধরছিলাম সেটা ভুল? না, তা ভুল বলছি না। কোথাও কোনো খুচরা কেউ বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু যে কথা তারা বলছে, একটু আগে যে কথা হচ্ছিল যে ছোলার দাম বেড়েছে, মসুরির ডাল, সেটা কিন্তু কোনো কারণ নেই। আড়তেও কিন্তু বাড়ার কারণ নেই। ব্যবসায়ী যারা আমদানিকারক তারাও কথা দিয়েছে, এবং আন্তর্জাতিক বাজারের দামও বাড়েনি তেমন। সামান্য 1 টাকা হয়তো বাড়তে পারে চিনিতে, 69 পয়সা প্রোডাকশন কস্ট বেড়েছে, তাতে হয়তো 1 টাকা থেকে বড় জোর 2 টাকা বাড়তে পারে চিনিতে, কিন্তু অন্যান্য যেগুলো কথা বললেন তা বাড়ার পিছনে কোনো কারণ নেই। আর যদি কেউ এরকম খুচরা বাজারে বাড়ানোর চেষ্টা করে থাকে বা এর মধ্যে করে ফেলেছে যেটা আপনারা বলছেন, সেটা তারা সুযোগ যে আমরা অবস্থান নেব। অলরেডি আমরা বলেছি যে বাজার মনিটরিংয়ের জন্য নামার জন্য, কিন্তু যেসব কথা বলা হচ্ছে যে দাম বেড়েছে, ইম্পোর্টের দাম বেড়েছে, এটা কথা ঠিক নয়। আমাদের দেশে যথেষ্ট পরিমাণ সবগুলো আইটেমেরই যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে দেশে। দেখুন, আমরা কিন্তু গত কয়েক বছর ধরে দেখছি যে রোজা আসার অনেক আগে থেকেই নিত্যপণ্যের দামগুলো বেড়ে যাচ্ছে। এ তো বললাম ছোলা, মুসুর ডাল বা ডাল জাতীয় পণ্যের কথা, কিন্তু যেগুলো দিয়ে আসলে মানুষ রোজার সময় রোজা রাখে, এই যেমন ধরুন খেজুরের দাম বেড়ে যায়, কাঁচা সবজির দামও বেড়ে যায়। তখন এই যে দাম বাড়িয়ে দেওয়া হয় রোজা আসার অনেক আগে থেকেই, ব্যবসায়ীরা ঠিক রোজার সময় এলে বলে যে ঠিক ততটা দাম বাড়েনি, কিন্তু দামটা তো 1 মাস আগেই বেড়ে গেছে। এই যে ব্যবসায়িক ফন্দি, এই ব্যবসায়িক ফন্দি নিয়ে আসলে কি বলবেন? আসলে আমরা এর পিছনে বাজার মনিটরিং করার চেষ্টা করছি। আমরা লক্ষ্য রাখছি যে রোজা আসার আগে কারো সুযোগ নিচ্ছে কিনা। এবার আমরা খুব শক্ত অবস্থানে যাব, আইনগত ব্যবস্থা নেব, কোনো কারণ নেই বাড়ার। আর যেটা কথা বলা হচ্ছে যে বিদেশে দাম বেড়েছে, ইম্পোর্টেড সেগুলোও কোনো কারণ নেই বাড়ার। আর যেগুলো বাজারে আসবে তা অলরেডি আমাদের এখানে বাজারে চলে এসছে, সামান্য কিছু পথে রয়েছে, এবং এলএলসি ওপেন করা হয়েছে আগে। আর আমাদের স্টকও আছে যথেষ্ট। তারপরেও বলি যে 100 ভাগ কোথাও বলা তো যাবে না, কোথাও কোনো খুচরা বিক্রেতা কোথাও সুযোগ নিতে পারে। আমরা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেব। এই যে উৎপাদক থেকে পাইকারি, পাইকারি থেকে খুচরা পর্যায়ে এই যে ব্যবসায়িক যে চক্র, এই চক্রটিকে কি আপনারা কখনো নিয়মিতভাবে কখনো তদারকি করেন? আমরা ধরেন সারা বছর ধরেই তদারকি হয়। আমরা বাজার সবসময় মনিটরিং করি। রমজানের সময় আমরা বিশেষভাবে মনিটরিং করি, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও মনিটর করা হয়। তারপরে আমরা এই সময় অনেক সময় দেখি আমরা যে এই রমজানকে সামনে রেখে পথে ঘাটে চাঁদাবাজি হয়, তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিচ্ছি এবার, যাতে পথে কোথাও রমজানকে সামনে রেখে কেউ যেন এই মালপত্র যারা ক্যারি করছে সেখানে কোনো রকম চাঁদাবাজি না হয়, যাতে করে দামের উপরে তার প্রভাব পড়তে পারে। সব দিক থেকে কিন্তু আমরা সব রকম ব্যবস্থা, এবং কয়েকদিনের মধ্যেই টিসিবির কাছেও স্টক রয়েছে, সেটাও আমরা বাজারে। তাহলে এই যে নানা পর্যায়ে আমরা যে দেখছি ব্যবসায়ীদের মধ্যে পণ্যের দাম নিয়ে এত অসামঞ্জস্যপূর্ণ তথ্য, এরকম তথ্য কেন তাহলে আসলে আসছে?
এটা আমরা জানি না, কিন্তু কথা হলো আমরা মনিটর করছি। আপনি যেটা বললেন সেটাও আমরা অবজার্ভ করব, আমরা ইমিডিয়েটলি এই ব্যবস্থা নেব। কিন্তু আসলে কোনো লজিক নাই এটা বাড়ার, কেননা রমজান এখনও 17-18 দিন বাকি আছে আপনি বললেন, আর তার সুযোগে এখনই কেউ বাড়ানোর চেষ্টা করছে, এটা ঠিক নয়। আপনার আড়তেও আমরা খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু তেমন কোনো দেখুন, এই যে প্রভাব কিছুক্ষণ পড়েনি আগে কিন্তু আর। এই অনুষ্ঠানে আমরা 71-এর প্রতিবেদনে আমরা দেখেছি যে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দাবি যে আমদানিকারকেরা দাম বাড়িয়েছে, ফলে তারাও দাম বাড়িয়েছে। আর আমদানিকারকেরা বলছেন যে ভালো মানের পণ্য আমদানি করতে হয়েছে, তাই কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকার মতন। তাহলে এর ব্যাখ্যা আসলে কি দাঁড়াবে? ভালো মানের কথা সবসময় একটা কোয়ালিটি থাকে, কিন্তু তাতে করে আমার মনে হয় না যে এই দাম বাড়াতে হবে। এটা তো অনেক আগেই আমরা আমাদের ইম্পোর্টের এলসি খোলা হয়েছে। ভালো মান বলে কোনো, আমরা যে ইম্পোর্ট করি সেটা যে মান সবসময় আনা, সেই মানেই আনা হচ্ছে। এটা ভালো মান মন্দ মান বলে কিছু না, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, সেভাবেই আনা হয়। এটা কোনো যৌক্তিক কথা নয় যে ভালো মাল বলেই তার দাম 1-2 টাকা বেড়েছে, আসলে তার ঠিক কথা নয়। টিসিবির বিষয়ে আসতে চাই আপনার কাছ থেকে। জি, টিসিবির বিষয়ে আসতে চাই। নিত্যপণ্যের যখন দাম, মানে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে আপনারা টিসিবিকে কেন সক্রিয় রাখেন না? আমরা টিসিবি আমাদের সক্রিয়, রমজান সামনে রেখে টিসিবির কাছেও যথেষ্ট পরিমাণ স্টক রয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু টিসিবি তাদের স্টকটাও বাজারে ছাড়বে। টিসিবিকে কেন শুধুমাত্র রমজানেই সচল রাখতে হবে? সারা বছর কি টিসিবিকে সচল রাখা যায় না? সাধারণভাবে সেটা আমরা করি না, তার কারণ তেমন সমস্যা হয় না। তবে আপনি যেটা বলেছেন, আমরা গত সপ্তাহে এই ব্যাপারে টিসিবির সাথে কথা বলেছি, সারা বছর ধরে করা যায় কিনা সেই ব্যাপারে আমরা রমজান কেন হবে, সারা বছর ধরেই আমরা দেখতে চাই যে টিসিবি প্রয়োজনীয় এনে রাখবে এবং যখনই বাজারে যেটা মনে করবে সেটা বাজারে ছেড়ে দিয়ে বাজারটাকে, দামটাকে কন্ট্রোলে রাখবে। আমরা গত কয়েক বছর ধরে কিন্তু টিসিবির কার্যক্রম নিয়ে নানা রকম প্রশ্নের মুখোমুখি হয়েছি। টিসিবি কি আসলে, টিসিবিকে জবাবদিহিমূলক কোনো প্রক্রিয়ায় রাখা যায়? টিসিবিকে যে আমরা জবাবদিহির ব্যাপারটা না, টিসিবি তো একটা প্রোগ্রাম করে। সাধারণভাবে রমজানকে সামনে রেখেই টিসিবি বিভিন্ন আইটেম ইম্পোর্ট করে, যাতে করে এমনি সাধারণভাবে ব্যবসায়ীরাই করে বিভিন্ন, কিন্তু তারপরেও কিছু আইটেম আমরা এই রমজান সামনে রেখে টিসিবি ইম্পোর্ট করে, যাতে করে কোথাও যদি ইমিডিয়েট কোথাও শর্টফল হয় বা কোথাও দেখা যায় যে দাম বাড়ছে, সেইখানে আমরা এটা করছি। টিসিবির জবাবদিহিতার ব্যাপার নয়, টিসিবিটা প্রোগ্রামিংয়ের ব্যাপার। টিসিবি যে পরিমাণ আনে সেটা সেই সময় বাজারে ছাড়ে। তবে আমরা চিন্তা করেছি আগামী দিন থেকে আমরা সারা বছরের জন্য টিসিবি যেন বাজারে তাদের অবস্থান থাকে, প্রয়োজনে তারা যেন বাজারে ছাড়তে পারে। এই যে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, এই প্রতিশ্রুতি কি আপনারা মনে করেন যে জনগণকে এই প্রতিশ্রুতি দিয়ে সেটা ধরে রাখতে পারবেন? আমরা তো চেষ্টা করব, এবং টিসিবির ব্যাপারে যেটা বললেন, সারা বছরের কথা যেটা বললেন, সেটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবই। সেটা আমরা অলরেডি কথা বলেছি টিসিবির সাথে, এবং সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আশা করি আমরা সেটা ব্যবস্থা করতে পারবো। তবে একটা কথা বলি, এই রমজান সুযোগ দেখে একেবারে কোনো কারণ ছাড়াই কেউ যদি সুযোগ নিতে চায়, আমরা এবার শক্তভাবে আইনি প্রক্রিয়ায় যাব, কেননা কোনো কারণ নাই জিনিসপত্রের দাম বাড়ানোর। এটা কেউ কোনো সুযোগ সন্ধানী কোনো ব্যবসায়ী চেষ্টা করবে, সেটাকে আমরা এবার সুযোগ দেব না। আর যেটা আমরা একটা জিনিস সবসময় রমজান মাসে হয়, আপনাকে বলি যে ক্যারি করার সময় পথঘাটে চাঁদাবাজি হয়, সেটার ব্যাপারেও আমরা শক্ত অবস্থান নেব, যাতে করে চাঁদাবাজির কারণে যেন পণ্যের উপরে তার প্রভাব না পড়ে। সর্বশেষ প্রশ্ন করতে চাই আপনাকে, রোজা এসে গেছে আর 17 দিন পরে রোজাকে সামনে রেখে প্রতি বছর দাম বাড়ার বিষয়ে আপনাদের নিয়মিত নানা রকম অভিযান দেখি, কিন্তু নতুন তেমন কোনো উদ্যোগ আমরা কেন দেখি না? আমরা তো আমাদের সিদ্ধান্ত মতো আমরা বাজারে অলরেডি মনিটরিং করতে শুরু করেছি। সব ক্ষেত্রেই আমাদের বাজার যারা মনিটর করে, এই জায়গাতে আসতে চাচ্ছি যে প্রত্যেক বছরই আমরা এই প্রোগ্রামটা করি। আমরা রাত সংবাদযোগে আমাদের একজন গেস্ট থাকেন, তাকে আমরা বলি, তাকে জিজ্ঞেস করি, তিনি প্রতিশ্রুতি দেন, এবং দেখা যায় ঠিক রোজার সময়ে মানে যেই কথা সেই কাজ আমরা প্রশ্ন করি, কিন্তু আসলে যে প্রতিশ্রুতি আপনারা দেন সেই প্রতিশ্রুতি শেষ পর্যন্ত থাকে না। এইবার কি আপনি মনে করেন যে শেষ পর্যন্ত বাজার কন্ট্রোল থাকবে আপনাদের? সর্বোচ্চ চেষ্টা করব যাতে বাজার কন্ট্রোল থাকে।
তবে এটা ঠিক যে রমজানের সময় আমাদের চাহিদা হঠাৎ করে বেড়ে যায় এবং কোনো সুযোগ সন্ধানী ব্যবসায়ী চেষ্টা করে সেটা সুযোগ নিতে, কিন্তু কোনো লজিক্যাল কারণ নাই যে দাম বাড়ানোর। এই জন্য সব রকম প্রস্তুতি আমাদের রয়েছে এবং এইবার যদি সেরকম কেউ চেষ্টা করে আমরা শক্তভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আইনি ব্যবস্থা নেব এবং আমি আশাবাদী যে আমরা এবারের বাজার আমরা আমাদের কন্ট্রোলে রাখতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব টিপু মুন্সি আমাদের সঙ্গে ৭১ সংবাদ যোগে যুক্ত হবার জন্য।